আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অনেকটা হাইপোথেটিক্যাল, অনেকটা দার্শনিক চিন্তাভাবনা। আপনি যদি আজকের দিনের যে বাস্তব সমস্যাগুলো রয়েছে সেই বাস্তব সমস্যার দিকে তাকান, তাহলে তো এই আলোচনা আপনার কাছে অনেকটা বিলাসী মনে হতে পারে। এই মুহূর্তে আপনার সমস্যা গ্যাস সিলিন্ডার, এলপিজির দাম বেড়ে গেছে। যারা নিজেদের গাড়ি এলপিজিতে রূপান্তর করেছেন তারা অনেকে বিপদে পড়েছেন। এর কারণ হলো যে অনেকগুলো এলপিজির যে পাম্প রয়েছে সেই পাম্পগুলো চলছে না। যারা এলপিজির যে সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডার দিয়ে রান্নাবাড়া করেন, তাদের অনেকের মধ্যে এখনও সমস্যা হয়নি, কিন্তু অনেকের মধ্যে আতঙ্ক যে কিভাবে রান্নাবাড়া করবেন। যারা গাড়ি চালান প্রায় অনেকেই তাদের যে কর্মঘণ্টা এই কর্মঘণ্টা কমিয়ে ফেলেছেন। আমি নিজের কথা বলি, আমি ব্যবসা করি 1991 থেকে। তার আগে 4 বছর 5 বছর চাকরি করেছি। 86 সন থেকে আমি কাজ করছি, অলমোস্ট 42 বছর। 18 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। এই 18 ঘন্টার মধ্যে একটা বিরাট সময়, অন্তত দৈনিক 6 থেকে 7 ঘন্টা কম করে হলেও আমি ট্রাভেল করতাম। বাসা থেকে অফিস, অফিস থেকে অন্য অফিস, মার্কেটিংয়ে যাওয়া, ফ্যাক্টরিতে যাওয়া, বিভিন্ন সভা সমিতি সেমিনারে অংশগ্রহণ করা, বিভিন্ন পার্টি দেওয়া, সব মিলিয়ে আমাকে 7-8 ঘন্টা ট্রানজিটে থাকতে হতো এবং আমার বাহন প্রাইভেট কার। এবং এই তেলের সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত এটা অব্যাহত ছিল। কিন্তু এই তেল সংকট হওয়ার পরে আমি ঘরে বসে গেছি। আমার গাড়ি নিয়ে আমি কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকবো, এটা সম্ভব হচ্ছে না। আর আমি যে গাড়ি চালাই সেই গাড়িতে যদি কোনো ত্রুটিযুক্ত তেল ব্যবহার করি, যেমন দেখা গেল যে এখন ব্ল্যাক মার্কেটে পর্যাপ্ত তেল পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে পেট্রোলের সঙ্গে সিঁদুর মিশিয়ে অকটেন বানানো হচ্ছে। তো আপনার অকটেন চালিত গাড়ি, সেই গাড়িতে যদি আপনি এইভাবে 2 নম্বর তেল ভরেন, তাহলে আপনাকে আবার সেই গ্যারেজে পাঠাতে হবে গাড়ি ঠিক করার জন্য। বেটার হলো নট টু মুভ। টেলিভিশন টকশোতে যাই, টেলিভিশন টকশোর গাড়িগুলো এসে নিয়ে যায়, আবার দিয়ে যায়। ভাঙাচোরা গাড়ি, কিন্তু আমার শরীরের উপর অনেক চাপ পড়ে। তারপরেও এই টেলিভিশনের গাড়িগুলোতে যাতায়াত করে ওরা খুব কষ্ট করে। কিন্তু আজকে একটা টেলিফোন করে বলল যে ওদের যে রাত 10টার যে শোটা আছে সেই শোটা তারা বন্ধ করছে, এখন ওটা রেকর্ডিং করবে দিনে। তো এই জন্য উনি আমাকে, সেই টেলিভিশন যিনি সিইও, তিনি টেলিফোন করে বললেন যে রনি ভাই, আমরা দুপুর 12টার সময় করব। তাই আমি বললাম যে কেন? বলে যে পেট্রোল সমস্যা। তাই আমি বললাম যে আমারও তো সমস্যা, তো তোমরা গাড়ি না দিলে তো আমি যেতে পারবো না। বলে যে না, গাড়ি দেব। দিনের যে সমস্যা, সুবিধা সেটা হলো দিনে ধরুন আপনাকে নিয়ে আনলাম, অন্য সবাই তো নর্মালি অফিসে আসে, তারা পাবলিক ট্রান্সপোর্ট করে চলে যায়। কিন্তু রাতে যখন 11টা-12টার সময় হয়, যে কোনো একটা শো হয়, অন্তত এই শোয়ের সাথে জড়িত 20 থেকে 25 জন লোককে আমার ট্রান্সপোর্ট দিতে হয় রাতে, যেটি আমি এই তেলের কারণে সামাল দিতে পারছি না। এজন্য